MWC25 অর্থাৎ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস প্রতি বছর ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর দিকে আয়োজন করা হয়, যেখানে ব্র্যান্ডগুলো তাদের বিভিন্ন আপকামিং ফোন বা কনসেপ্ট ফোনের প্রদর্শনী করে থাকে। যার ধারাবাহিকতায় এবারও অসংখ্য ইউনিক অ্যান্ড ইমপ্রেসিভ ডিভাইস প্রদর্শিত হয়েছিল উক্ত কনফারেন্সে। এর মধ্যে থেকে সেরা কিছু ফোন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সো সাথে থাকছি আমি মহিউদ্দিন খান এবং আপনারা দেখছেন এমকে টেক টিউটর ইউটিউব চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। শুরুতেই কথা বলা যাক টেকনো স্পার্ক স্লিম এই ফোনটি নিয়ে, কেননা ফোনটি রাইট নাও বিশ্বের সবথেকে স্লিম স্মার্টফোন উইথ 5200 mAh ব্যাটারি। মানে ফোনটি মাত্র 5.75 মিলিমিটার থিক এবং 146 গ্রাম ওয়েট হওয়া সত্ত্বেও কোম্পানি এর মধ্যে 5200 mAh ব্যাটারি দিয়েছে, যেটা সত্যি প্রশংসনীয়। পাশাপাশি ফোনটিতে 1.5K রেজুলেশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 144 Hz রিফ্রেশ রেটের। এছাড়া ফোনটিতে সব ধরনের প্রিমিয়াম ফিচারই দেওয়ার চেষ্টা করেছে টেকনো। যদিও ফোনটি কনসেপ্ট ফোন বা টেকনো ক্লেম করছে তারা খুব শীঘ্রই এরকম ফোন নিয়ে আসছে মার্কেটে। সিমিলার একটি স্লিম স্মার্টফোন স্যামসাংও রেখেছিল তাদের প্রদর্শনীতে, স্যামসাং S25 এজ। তবে স্যামসাং ফোনের থিকনেস ছিল 6.4 মিলিমিটার এবং ব্যাটারি মাত্র 4000 mAh। এবারে আসা যাক Xiaomi 15 আল্ট্রার দিকে। এটাকে ফোন বলবো নাকি ক্যামেরা বলবো, আমি আসলে কনফিউজড। যাই হোক, কনফিউজড হওয়ার কিছুই নেই, ফোন তো অবশ্যই। তবে হ্যাঁ, এর ডিজাইন দেখলেই বোঝা যায় এটা একটা ক্যামেরা ফোন। Xiaomi অবশ্য ক্লেম করছে এটা বর্তমান সময়ের ওয়ান অফ দি বেস্ট, নো দি বেস্ট ক্যামেরা ফোন। আসলে কি তাই? হ্যাঁ, ফোনটির ক্যামেরা সত্যিই অসাধারণ। বিশেষ করে এর 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এর জুমিং ক্যাপাবিলিটি আগের সকল ফোনের রেকর্ড ব্রেক করে দিয়েছে। তাছাড়া ভিডিওগ্রাফিতেও আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে 15 আলট্রা। লং ফরম্যাটে ভিডিও শ্যুট তো করতে পারবেনই, তাছাড়া ডলবি ভিশনেও ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে ফোনটিতে। ফোনটি দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS এ শ্যুট করতে পারবেন এবং 4K তে হাইয়েস্ট 120 FPS এ শ্যুট করতে পারবেন। ক্যামেরা সেন্ট্রিক ফোন হওয়া সত্ত্বেও পিছিয়ে নেই কোনো দিক থেকেই। ফোনটির এসওসি হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 8 এলিট। তাছাড়া ডিসপ্লেতে থাকছে QHD+ 120 Hz রিফ্রেশ রেটের LTPO অ্যামোলেড ডিসপ্লে। আর ব্যাটারিতে থাকছে 5410 mAh ব্যাটারি, 90 ওয়াটের ওয়্যার চার্জিং এবং 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। সব মিলিয়ে সুপার ফ্ল্যাগশিপ একটি ফোন রিলিজ করেছে Xiaomi। গ্লোবালি অলরেডি লঞ্চ হয়ে গেছে ফোনটি, ইন্ডিয়াতেও হয়তো খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে, আর বাংলাদেশে অফিসিয়ালি হয়তো আসবে না। তবে আনঅফিসিয়ালি অলরেডি অনেকগুলো ইউনিট আসতে শুরু করেছে। ওয়েল, Xiaomi 15 আলট্রাকে সাইডে রেখে এবারে আসা যাক রিয়েলমি আলট্রার দিকে। এটা যদিও একটা কনসেপ্ট ফোন, কিন্তু ভাই, চাইনিজ কোম্পানিগুলো কি শুরু করছে? তারা কি ডিএসএলআরকে রিপ্লেস করতে যাচ্ছে স্মার্টফোন দিয়ে? ডিএসএলআরকে কি আদৌ স্মার্টফোন দিয়ে রিপ্লেস করা সম্ভব? এই বিতর্ককে যেন আবারও নতুন করে উস্কে দিল রিয়েলমি আলট্রা। মানে একটা স্মার্টফোনই ডিএসএলআর এর মতো লেন্স চেঞ্জ করে করে ইচ্ছামতো লেন্স ব্যবহার করে ফটো ভিডিও ক্যাপচার করা যাচ্ছে। মানে বুঝতেছেন প্রযুক্তি দিন দিন কতটা আপডেট হচ্ছে। রিয়েলমি এখানে মূলত 3টা সেন্সর ব্যবহার করেছে ক্যামেরাতে, যার 2টা রেগুলার মোবাইল ক্যামেরা সেন্সর এবং একটি 1 ইঞ্চ সাইজের অনলি সেন্সর, যার উপরে আলাদা একটি অ্যাডাপ্টার লাগিয়ে লাইকা এম মাউন্টের যে কোনো ধরনের লেন্স ব্যবহার করা যাবে ফোনটিতে। অর্থাৎ এখন থেকে ফোনে ডিএসএলআর এর মতো যে কোনো লেন্স ব্যবহার করে ছবি ভিডিও ক্যাপচার করা যাবে। সিমিলার আর একটা কনসেপ্ট নিয়ে এসেছে Xiaomi মডিউলার অপটিক্যাল সিস্টেম, যা মূলত সেন্সর সহ একটি লেন্স বা সহজ বাংলায় একটি পূর্ণাঙ্গ ক্যামেরা, যেখানে M4 থার্ড ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যা মূলত প্রফেশনাল ক্যামেরাতে ব্যবহৃত হয়। লেন্সটি ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে ফোনের পিছনে কানেক্ট থাকবে এবং লেজার লিঙ্ক কমিউনিকেশনের মাধ্যমে ফোনের সাথে কমিউনিকেট করবে। অর্থাৎ ফোনের মাধ্যমে এই লেন্সকে কন্ট্রোল করা হবে এবং ছবি ভিডিও ক্যাপচার করা যাবে। অনেক সুন্দর একটা কনসেপ্ট নিয়ে এসেছে Xiaomi। তবে এখানে অসুবিধা একটাই, চাইলে রিয়েলমি আলট্রার মতো ইচ্ছামতো যে কোনো লেন্স ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ফোনটির সাথে দেওয়া লেন্সটি ব্যবহার করতে হবে।
অন্যথায় শাওমিকে এরকম আরও বিভিন্ন টাইপের লেন্স বানাতে হবে এবং কেবল সেগুলাই ব্যবহার করা যাবে। শাওমির মডিউলার সিস্টেম নাকি রিয়েলমি আলট্রা, কোনটা আপনার বেশি ভালো লেগেছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। সর্বশেষ কথা বলা যাক নাথিং 3A এবং 3A প্রোকে নিয়ে। নাথিং ফোন তাদের বিশেষ ডিজাইনের জন্য বেশ সুপরিচিত। এই ফোনগুলিও তার ব্যতিক্রম নয়। বাজেটে সেরা ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন দিয়ে ফোন দুটি সবার নজর কেড়েছে। ফোন দুটির ডিসপ্লেতে থাকছে 6.77 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এসওসি হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3। ক্যামেরাতে 3A-তে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্লাস 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যদিকে 3A প্রোতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর সামনে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারিতে দুটি ফোনই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 50 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। ফোন দুটিতে মূল ডিফারেন্সই রয়েছে তাদের ক্যামেরাতে। 3A প্রো এর ক্যামেরা স্লাইডলি বেটার 3A থেকে, তাছাড়া আর কোনো মেজর ডিফারেন্স নেই ফোন দুটিতে। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এমকে টেক টিউটর চ্যানেলের সঙ্গেই থাকুন।